মঙ্গলবার সকালে তারাবো পৌরসভার নোয়াপাড়া এলাকায় তারাবো পৌর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মনির অ্যান্ড রুবি ফাউন্ডেশন ও ফারিহা গ্রুপের উদ্যোগে প্রায় 5,000 অসহায় মানুষের মাঝে সেমাই, চিনি ও গুঁড়ো দুধ ও মশলা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনির হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাসিক হক ওসমান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মফিজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবক ফুহাদ আলম ইমু। বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরো বড় পরিসরে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। তো এখানে আমাদের প্রতি বছরই যেটা হয়, মনি চাচা আমাদের সবাইকে ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট এখানে সবাইকে দেয়। যেমন ঈদ সামগ্রী দেয়, ঈদ সামগ্রী ছাড়া উনি কম্বল, মশারি, এছাড়া যদি কারো কোনো ফ্যামিলি বা ইন্টারনাল কোনো প্রবলেম থাকে, ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম থাকে, মনি চাচা সবাইকেই হেল্প করে। এই নওপাড়ার প্রান্তিক জনগণের জন্য দীর্ঘ সময় ধরে আপনাদের পাশে উনি আছেন। করোনাকালীন সময়ে, শীতে, গরমে, ঈদের প্রথম পর্যায়ে উনি বিভিন্নভাবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, যা গরিব দুঃখী মানুষের, প্রত্যেকটা মানুষের চোখে মুখে হাসি ফুটে উঠেছে। আপনারা সবাই প্রতি বছর একাধিকবার আমাদের মনি ভাইয়ের দ্বারা উপকৃত হচ্ছেন, তাই বিশেষভাবে অনুরোধ রইল ওনার জন্য, ওনার পরিবারের জন্য দোয়া করবেন। আগামী দিনে যেন আপনাদের পাশে আরো বেশি করে দাঁড়াতে পারে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আজকে ঈদুল ফিতরের ঈদের উৎসবের আনন্দ ভাগাভাগি করতে এসেছি। আমরা প্রতি বছর আপনাদেরকে বিভিন্ন উৎসবের মাঝে, আপনাদের মাঝে বিভিন্ন ধরনের জন্য দোয়া করবেন, যেন আমরা আগামী ভবিষ্যতে আপনাদের মাঝে বছরের বিভিন্ন সময়ে অনেক কিছু নিয়ে উপস্থিত হতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের মাঝে বিতরণ করা হবে। আমরা একসাথে সবাই মিলে যাতে ঈদের দিনটা ভালোভাবে উদযাপন করতে পারি, সেই জন্য আমাদের এই আয়োজন। এবং আমরা ইতিমধ্যে মনির রুবি ফাউন্ডেশন থেকে বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছি এবং আমরা বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের সাথে জড়িত হয়েছি, যা আমাদের এই এলাকার মানুষের জন্য বিশেষভাবে কাজে লেগেছে। এবং সামনে আমাদের আরও সুন্দর সুন্দর জিনিসগুলো আসতেছে, যা আপনারা সবাই দেখতে পারবেন এবং সবাইকে নিয়ে আমরা কাজ করব। ফজিলতের মাস, যাকে এই মাসে প্রত্যেক রোজাতে আমি চেষ্টা করি আমাদের পক্ষ থেকে যে ঈদের উপহার বিতরণের জন্য এবং খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য। যাক, আলহামদুলিল্লাহ, আমরা চাই যাতে প্রতি বৎসরের ন্যায় আমাদের যে পরিবারের যে ঐতিহ্য, এই ঐতিহ্যটা ধরে রাখতে পারি। আমি যেন আমার পরবর্তী সময় যেন আমার পরবর্তী প্রজন্ম, আমার ছেলে সন্তানরা যাতে এটা ধরে রাখতে পারে, সেই জন্য দোয়া করবেন। দৈনিক আজকের বাংলা .net